চৈতন্য মহাপ্রভু মোটা মোটা বই বা গ্রন্থ লিখে যাননি, কারণ জানেন গ্রন্থের অভাব নেই। মহাপ্রভু শুধু বলে গেলেন কয়েকটা শ্লোক মানুষের হিতার্থে, মানুষের মঙ্গলার্থে, যেটিকে শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ সংকলিত করেছেন শিক্ষাষ্টকম বা শিক্ষাষ্টকে। সেখানে মহাপ্রভু বললেন যে পরমানন্দে সংসারে থেকেও হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের চরণে মনটাকে রেখে পরমানন্দ সংসারের মাঝেই পাওয়া যেতে পারে। সংসার ছেড়ে সবাইকে যেতে হবে তার কোনো দরকার নেই। চারটি কথা মানতে পারলে জীবন সুন্দর হয়। ত্রিনাদপি শুনিছেন, প্রথমেই বললেন ছোট হও বড় হবে, তররিব সহিষ্ণুনা সহ্য করো, ধৈর্য আনো মহান হবে, অমানিনা মান দেনো সবাইকে ভালোবাসা দিতে শেখো, বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান। বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান। আপনি যদি বাড়িতে 80 বছরের দাদুকে বলেন, দাদু 80 বছর বয়স হলো, কবে টিকিট কাটবে? দাদুর মাথাটা চটে যাবে, দাদু বলবে চুপ চুপ চুপ। কিন্তু যদি কোনো বৈষ্ণবকে, ভক্তকে বলেন, বৈষ্ণব হাসবে, বলে ঠিকই তো বলেছো বাবা, জরা জীর্ণ দেহ পরিত্যাগের নাম মৃত্যু, নবদেহ ধারণের নামই তো জন্ম। প্রশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পড়ানি তথা শরীরানি বিহায় জীর্ণানি নির্ণানি সংজাতি নবানি দেহি। পুরনো বসন ময়লা নোংরা ছেঁড়া হয়ে গেলে নতুন বসন তো পড়তে হবে। এসেছি কুসুমের মতো সুন্দর একটি পবিত্র মন নিয়ে, কিন্তু ময়লা জমেছে তো, জমেনি? বিয়ের শাড়ি পরে, বেনারসি শাড়ি পরে কেউ যদি এসিতে বসে থাকে কোণে সেজে, তার বেনারসি ময়লা কোনোদিন হবে না। কিন্তু সেই বেনারসি হাতে নিয়ে, বেনারসি পরে সে যদি ঝাঁটা হাত দিয়ে বাড়ি ঝাঁট দিতে শুরু করে, ওই ময়লাগুলো এসে তার শাড়িতে পড়বে আর তার বেনারসিটা ময়লা হবে। পাঠিয়েছিল ভগবান কুসুমের মতো পবিত্র মন দিয়ে, কিন্তু এই যে সংসার কৃতকর্মে মায়ার বন্ধনে এই মায়ার ময়লা জমে জমে আমাদের বসনটা ময়লা হয়ে গেছে। এই বসন ছেড়ে কেউ 5-এ, কেউ 50-এ, কেউ 100-তে যেতে সবাইকেই হবে। এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান, জীবে দেয় সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। সবার ভেতরে আমার ভগবান আছেন। কৃষ্ণময় কৃষ্ণ যার বিধরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ ফুরে। যার ভেতরে ভগবান আছে সে যেদিকে তাকায় সেদিকে ভগবান দেখে, আর যার ভেতরে নাই সে মন্দিরে মূর্তিতেও দেখতে পাবে না, মনে হবে পাথরের মাটির পুতুল আর কিছু না। তাহলে অন্তর যদি কারোর পবিত্র হয়, প্রত্যেককে সে ভালোবাসতে পারবে, সবার মধ্যে সে ভগবানকে দেখতে পাবে। প্রত্যেকটা অনিত্য কিংবা নিত্য সবকিছুর মধ্যে সে নিত্য গোবিন্দকেই দেখবে। বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান, জীবে দেয় সম্মান, জামি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেককে ভালোবাসবে দাও, অমানিনা মান দেনো। মান পাবার কে যোগ্য, কে যোগ্য নয় তা বিচার করতে যেও না, ভালোবাসো সবাইকে। তুমি যদি সবাইকে ভালোবাসতে পারো, তুমি যদি মান দিতে পারো, তোমার মান চিরদিন বজায় থাকবে। নিতাই গৌর হরি 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 বল। আর কীর্তনীয় সদা হরি। সংসার কর্মের মাঝে যে কথা গীতায় ভগবান বলেছেন, যদ করসি যদ আসনাসি যদ জোহসি দদাসি যদ যদ তপস্বসি কন্তেও তৎকুরুষো মদ অর্পণম। তুমি যে কর্ম করো, কর্ম করতে সংসারে আসা কর্ম করো, আর কর্মের ফলটা ভগবানকে সঁপে দাও। তাহলে যে কর্ম করবে সেই কর্মটাই তোমার হবে ধর্ম। হাতে করো কাম, মুখে বলো নাম। সংসার কর্মক্ষেত্রে এসেছো, কর্ম করো। কেউ কোদাল নিয়ে মাঠে যাবে, কেউ অফিসের ব্যাগ নিয়ে অফিসে যাবে, কেউ খুন্তি নিয়ে রান্নাঘরে যাবে, কেউ ঝাঁটা নিয়ে ঘর ঝাঁট দেবে। কর্ম যার যার সে তাই কর্ম করবে, কিন্তু কর্মের মাঝে সবাই আমার ভগবানকে স্মরণ করবে। যদি কর্মের মাঝে আমার ভগবানকে স্মরণ কেউ রাখে, তাহলে যে কর্মটা সে করবে সেই কর্মটাই হবে তার ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এটাই মহাপ্রভু বলতে চাইলেন, বেশি জটিল নয়, সহজ করে। এখানে এসেছেন সবাই, এখানে কীর্তন শুনে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত, চারতলা দালান হবে না মা। আপনারাও জানেন, আমরাও জানি। আমাদের যদিও হতে পারে, আপনাদের তো হবেই না।
তাহলে বসে আছেন কেন রাত জেগে? তার কারণটা কি জানেন? তার কারণ আপনারা জানেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, বিল্ডিং হবে না, কিন্তু এখানে যেটা পাবো সেখানে অন্য কোথাও সেটা পয়সা দিয়েও পাওয়া যাবে না। সেটা কি? এই পবিত্র স্থানের চরণ ধুলো। এই ধুলি যদি একটু মাথায় লাগে, অচৈতন্য হৃদয়ে চৈতন্য হবে, বাহ্যিক স্মৃতি শূন্য হবে। চৈতন্য যখন হবে, জীব নিত্য যখন অনুভব করবে আমরা কৃষ্ণের দাস, আমরা বড়ই তুচ্ছ, আমরা অনিত্য, নিত্য ধনের কাছে মাথাটা নামানো আমাদের কর্তব্য। এই যদি এখানে মাথাটা নামান, যদি চাই কিছু হও নিচু, পেতে চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতলা দালান হয় না, গুরু চরণে মাথা না নামালে গুরুদেবের কাছ থেকে কৃপারূপে কিছু পাওয়া যায় না। তাই তো মহাপ্রভু বললেন, করবি যদি হরির নাম, শুনবি যদি হরির নাম, বলবি যদি হরির নাম, ওরে মন একবার আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, তুই আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, করবি যদি হরির নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরি নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরি নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরির নাম, আগে তুই একবার নাম। কোথা থেকে? কোথা থেকে নাম? নামতে তো হবে। আপনারা বলবেন আপনারা তো নেমেই বসে আছেন, তাহলে আপনারা তো নেমেই বসে আছেন, আমি বলছি নামতে হবে। আপনারা যেখানে নেমেছেন ওই নামান আমার কথা বলিনি মা, আমি বললাম আগে নামো। কোথা থেকে? মহাপ্রভুর শিক্ষা, নিজের অহংকারের আসন হইতে আগে নাম পড়ে না, অহংকারের আসন হতে আগে নাম পড়ে না, অহংকারের আসন হতে আগে নাম পড়ে না, অহংকারের আসন হতে আগে নাম পড়ে না। যদি অহংকারের আসন থেকে তুমি নামতে পারো, তবে সংসারে থেকেই তুমি পাবে, তুমি পাবে, তুমি পাবে, পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধামে, আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না। সংসার সিন্ধু তরণী হৃদয়াঙ্গে যদি স্যাত, যদি সংসার সাগর পার করার বাসনা থাকে, সংসার, সং আর সার, সং মানে নাটক আর সার মানে আসল ধন, আমরা শুধু নাটকে ব্যস্ত, সার নেবার কারোর ইচ্ছা নাই। কারণ ফুচকার দোকানে ভিড় বেশি, তেলে ভাজার দোকানে ভিড় বেশি, কিন্তু যদি ছানা পনির রসগোল্লার দোকানের দিকে তাকান দেখবেন অত ভিড় নেই। কারণ তুষ্টি পুষ্টি ক্ষুধা পায়ং, যেটা খেলে তুষ্টিও হবে পুষ্টিও হবে সেটা মানুষ চায় না। কিঞ্চিতের আনন্দ, কিঞ্চিতের মোহ মানুষকে বড় আকৃষ্ট করে। হরি বল। যদি কারোর ইচ্ছা থাকে সংসার সাগর পার করার, সংকীর্তনামৃত রসের অমতে মনুষ্যের যদি অমৃত পেতে চাও, এখানে অমৃত আছে তো, চৈতন্য চরিতামৃত, হরিনাম সংকীর্তনামৃত, রামকৃষ্ণ কথামৃত, অমৃত এখানে আছে। হরি বল। তাহলে সার আছে তো, শুধু নাটকে ব্যস্ত নয়, কিছু সার নিতে হবে। প্রেমাম্বুদ বিহরণে যদি চিত্ত ব্যক্তি, যদি প্রেম রূপ অমৃত সাগরে অমৃত কেলি করতে চাও, মানে প্রেম যদি পেতে চাও, কোন প্রেম? ন অর্পিত চরিঞ্চিরাত, কোন যুগে যা দেওয়া হয়নি, করুণা অবতীর্ণ করলো, করুণা করে, যে প্রেমের নাম সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রীয়ম, যার নাম প্রেম বা ভক্তি। সেই প্রেম ভক্তি যেটা কিশোরীর ধন। মানুষ কাঙাল ধন ঐশ্বর্য টাকা পয়সার জন্য, তাই না মা? আমরা বলি যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 এর ধাক্কা। ভগবান যাকে যতই দেখ, কারণ মন কোনোদিন ভরে না, ভরতে পারে না, 99 আটকে থাকে, 100 আর হয় না। কেন? যে যত পায় করে খাই খায়, যেদিকে যায় হাত বাড়ায়, ব্যাংকে জমায় আর ঘড়ি বাড়ায়, কিন্তু মনে কোনোদিন পরমানন্দ আমাদের হবে না, কারণ আমরা 99 আটকে গিয়েছি, আমরা 100তে প্রবেশ করতে পারবো না। হরি বল। মানুষ কাঙ্গাল, নাম ঐশ্বর্য যশ ভালোবাসার, কিন্তু ভগবান কাঙ্গাল কিসের জন্য? ভগবানের কোনো অভাব নাই, ভগবান কাঙ্গাল, তিনি কাঙ্গাল হচ্ছেন প্রেম বা ভক্তির জন্য, যেটি ছিল ব্রজবাসীর পরিপূর্ণ, সেই কিশোরীর ধন, সেই ব্রজবাসীর ধন, যার নাম প্রেম বা ভক্তি, উন্নত উজ্জ্বল রস নির্যাস, সেটিকে হরিপুর একটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচী নন্দন ভক্তদেরকে দান করে দিলেন। বললেন আগে নাম পরে নাম, আগে নাম, আগে নাম।
এটা শুধু মহাপ্রভুর বাণী নয়, এটা কৃষ্ণ ভগবানেরও বাণী। কোন দিন? কুরুক্ষেত্রের যুদ্ধের পরে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের রথটিকে যখন ভগবান নিয়ে এলেন পাণ্ডব শিবিরে, দেখছে সব পাণ্ডবরা দাঁড়িয়ে আছে, অর্জুনের অপেক্ষা করছে, কারণ আজকে আনন্দের দিন, পাণ্ডবদের জয় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ রথটিকে থামিয়ে অর্জুনকে বললেন, অর্জুন যাও, সবাই দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, নামো, রথ থেকে নামো, যাও আনন্দ করো। কিন্তু যুদ্ধে জয়ের পর অর্জুনের এত অহংকার হয়েছে মা, অর্জুন মনে মনে ভাবছে তার থেকে বড় ধনুর্ধর আর কেউ নাই, তার দক্ষতায় পাণ্ডবরা জিতেছে। কত বড় অহংকারী হলে কেউ ভগবান কৃষ্ণকে নিজের ড্রাইভার ভাবতে পারে? কৃষ্ণ ভগবান অর্জুনের সারথি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সারথি তিনি গোপাল। কিন্তু অর্জুন অহংকারে মত্ত হয়ে ভগবানকে ভাবছে সারথি। ভগবান কৃষ্ণ বলছে, অর্জুন নামো, যাও আনন্দ করো। অর্জুন ভাবছে গাড়ি দাঁড়ালে আগে তো মালিক নামে না, আগে তো গাড়ির ড্রাইভার নামে। কৃষ্ণ তো আমার ড্রাইভার, আগে ভগবান নামবে। ভগবান কৃষ্ণকে বলছে, না তুমি নামো। কৃষ্ণ বলছে, অর্জুন কথা শুনতে হয়, বিলম্ব করো না, যাও নামো। অর্জুন বলছে, না বাসুদেব তুমি আগে নামো। পাশ থেকে যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডবের বড় ভাই শুনতে পেয়ে বলছে, আহ অর্জুন, কৃষ্ণ ভগবান যখন তোমাকে নামতে বলেছে, জেনে রাখো নামলেই তোমার মঙ্গল, আর না নামলেই তোমার সর্বনাশ। কারণ ইংরেজিতে একটা কথা বলে, উই সিজ আওয়ার প্রেজেন্ট এন্ড প্ল্যানস আওয়ার ফিউচার, বাট কৃষ্ণ সিজ আওয়ার ফিউচার এন্ড প্ল্যানস আওয়ার প্রেজেন্ট। আমরা বর্তমান দেখে ভবিষ্যৎ ভাবি, কিন্তু ভগবান আমার ভবিষ্যতের সর্বনাশটা ভেবেই যা দিয়েছেন, যা করছেন আমার ভালোর জন্যই করছেন। তার চরণে আস্থা ছাড়া আমাদের কোনো পথ নাই। হরি বল। দাদা যুধিষ্ঠির বলেছে অর্জুনকে নামতে, দাদার কথা তো অর্জুন রথ থেকে নেমে গেছে। ভগবান দেখলেন অর্জুন নেমে গেছে, এবার ভগবানও রথটি ছেড়ে নেমেছে। যেই না ভগবান কৃষ্ণ অর্জুনের রথ থেকে নেমেছে, অর্জুনের রথটা দাউ দাউ করে জ্বলে পুড়ে নিমেষের মধ্যে ছাই হয়ে গেছে। যেই না অর্জুনের রথ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, চমকে গেছে অর্জুন, মাথায় হাত। বাসুদেব এটা কি হলো? ভগবান কৃষ্ণ বললেন, এটা তো হবারই ছিল, আর এটা হবার ছিল বলেই তো তোমাকে তখন থেকে বলছিলাম, অর্জুন তাড়াতাড়ি নামো। অর্জুন তোমার রথের নাম কপিধ্বজ, কপি মানে বানর, ধ্বজ মানে পতাকা। তোমার এই রথের বিজয় পতাকা ধরে আছে আমার ত্রেতা যুগের ভক্ত, রাম ভক্ত বীর হনুমান, পবন পুত্র হনুমান। হনুমান তোমার রথের সহায়, আর আমি তোমার রথের সারথি। ওই জন্য দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম যখন তোমাকে বাণ মারলো, আমি নিজের শক্তির প্রভাবে বাণগুলোকে নিষ্ক্রিয় করে রাখলাম। আমি যতক্ষণ সহায় ছিলাম, আমার ভক্ত হনুমান তোমার বিজয় পতাকা ধরেছিল। আমি যেই রথ থেকে নেমে গেলাম, হনুমান পতাকা ছেড়ে দিল, আর তোমার রথটি দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হলো। কারণ নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে তোমার রথটিকে পুড়িয়ে ছাই করে দিল। আমি ওই জন্য বলছিলাম, অর্জুন তুমি আগে নামো, তবে তো আমি নামতে পাবো। আমি যদি নেমে দিতাম, তুমি যদি রথে থেকে যেতে, তাহলে অহংকার নিয়ে তুমিও রথের সঙ্গে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। নিতাই গৌর হরি হরি হরি। তাই তো নামা ভালো, আগে নাম, নামলেই মঙ্গল। আর যদি নামিস কোথায়? সৎ সঙ্গে সাধুগুরুর চরণে নাম, তবে সংসারে থেকে পাবে নিত্যানন্দ ধাম। আগে নাম পরে না, নিতাই গৌর হরি হরি। নিত্যানন্দ ধাম আগে নাম পড়ে না, নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না। কথায় বলে सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला टूटे जो आग करे प्रवेश। আমরা বলি কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মরিলে। কিন্তু আমি যদি বলি মা, কয়লার ময়লাও যায়, কয়লার ময়লা যায় যদি আগুনের সঙ্গ পায়। আগুনের সঙ্গে কয়লা পুড়ে, আর কয়লা পুড়ে লোহিত কাঞ্চন মানে সোনার রং ধরে। কালো কয়লা আগুনে পুড়ে শেষে সাদা হয়, ছাই হয়। কালো কয়লা যদি সাদা হতে পারে, আমাদের ময়লা জমেছে কেন পরিষ্কার হবে না? সৎ সঙ্গ করো, সদ্গুরুর চরণাশ্রয় করো। হরি বল। এই যে মানব দেহ পর নিরীক্ষণ চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে দশ ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন। এই 24 তত্ত্বে মানব দেহের গঠন জানাবেন কে? গুরু, সদ্গুরু।
ওই জন্য সদ্গুরু চরণাশ্রয় করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, গুরু চরণে মাথাটা নামাতে হয়। হরি বল। গুরু রসিক হয়, গুরু প্রেমিক হয়, গুরু ভক্ত হয়, তারপরও সে মরচে পড়া আমার মতো লোহা সোনা হয়। 500 টাকা দেবেন, বুকে জায়গা দেবে, আহ তোর মতো আর হয় না রে বাবা। আর 10 টাকা দেবেন, মুখটা ঘুরিয়ে নেবে, না। কাঁচা গুরু নয়, পাকা গুরুর স্বভাব তা নয়। গুরু ভক্ত হয়, সাধু সঙ্গ করতে হয়, সদ্গুরু চরণাশ্রয় করতে হয়। খোল বাজাচ্ছে, একা শিখতে পারেনি, গুরু আছে। আমি কীর্তন গাইছি, এ কথা আমাকে গুরু ছাড়া কেউ দেবে না। সবকিছুর গুরু প্রয়োজন, সবকিছুর সঙ্গ প্রয়োজন। ওই জন্য মহাপ্রভু বলেছেন, ভালো সঙ্গ করো, সৎসঙ্গ করো। করতাম যদি সতের সঙ্গ, গৌর রাখতো আমায় ভালো, অসতেরই সঙ্গ করে আমার জীবন বৃথা গেল। সঙ্গ ভালো করো, সাধু সঙ্গ করো, সদ্গুরুর চরণে মাথাটা নামাও, সংসার কৃতকর্মে মন ভগবানের চরণে রাখো, আর পরমানন্দে সংসার অতিবাহিত করো। তাই মহাপ্রভুর চরণে দুটি বাহু তুলে সবাই একবার বলি, নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গ কৃপায়, কৃষ্ণ কৃপায় যারা দুটি বাহু পেয়েছি তারা তুলবো, আর ভগবান যাদের হাত দেয়নি তাদের তো তোলার উপায় নাই নাকি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ নাম দিতে ধরে মহাশক্তি। তারই মধ্যে, তারই মধ্যে, তারই মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। হরি বল। প্রথমে শ্রবণ, তারপরে কীর্তনম, এই দিয়ে শুরু হলে নিবেদনে নবদা ভক্তিতে আসল প্রবেশ হয়। তা শ্রবণ তো আপনারা করছেন, হরিনাম সংকীর্তন অনেকক্ষণ থেকে সারাদিনই শুনছেন। একটু আমার সঙ্গে শ্রবণের পরের অধ্যায়ে একটু প্রবেশ করি। আসুন একটু দুহাত তুলে কীর্তন করি। জটিল কিছু নয়, যে নাম মহাপ্রভু সবার জন্য দিলেন, দুহাত তুলে সেই গানই করব, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো। দুটি হাত তুলে একসঙ্গে করতালি দিয়ে বলবো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাবা হরে রাম, হরে রাম, রাম রাম হরে। প্রভু শুনছেন, হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে, উচ্চস্বরে হরে রাম, হরে রাম। বাহ বাহ বাহ, বলা হারি। খিদে লাগবে না, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ। বাবা বাবা, বাহ 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 বাহ, বলি হারি হারি, বলা হারি। এত সুন্দর কীর্তন করলেন, দেখুন দেখি এতগুলো লোক আনার কোনো দরকার আছে? আপনাদের নিয়েই রাত জাগা হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলুন চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি, মুরুটিয়া জগন্নাথ ধাম বৃন্দাবন ধাম কি। যে গৌরাঙ্গের জয় দিলেন তিনি কে? কেহ বলে পুরবেতে এসেছে রে এই নদিয়া নদিয়া আর হইরা কেহ বলে পুরা বেতে রাবণ বধিরা হরে কৃষ্ণ নাম গোড়া প্রচার করিলা। হরে কৃষ্ণ গোরা প্রচার করিল। সেই গোলক বৈভব লীলা প্রচার করিলা। প্রচার করিলা শ্রীরাধিকার ভাবে এবে আমার গোড়ায় অবতার। চিরাধিকার ভাবে রে আমার গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার। প্রভু জীবে পড়াতে ধরায় এলো। প্রভুজি বিদ্যানাথে জীবিত রাতে এলেন ধরা। ওই নাম